নমস্কার, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি শিলংয়ের বেশ কিছু জায়গায় কালী পুজো হয়, সেইগুলোই দেখতে। তাহলে চলুন আপনারাও আমাদের সাথে। এই পুজোটা হচ্ছিল কেটিং রোডের একটি কালী মন্দিরে। রোডের সাইডেই একটা ছোট্ট কালী মন্দির। সেই কালী মন্দিরটাতে প্রত্যেক বছর কালী পুজোর সময় খুব ধুমধাম করে পুজো হয়। এখানকার পুজো কলকাতার মতোই প্রায় জমকালো, তবে পাহাড়ি আবহে এই পুজোর একটা নিজস্ব রূপ আছে। সন্ধ্যার আরতি, প্রদীপ সজ্জা, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এই সময়। কেটিং রোডের ঠাকুর দেখে এখন আমরা চলেছি পুলিশ বাজারের মেন রোড ধরে আমাদের বাড়ির পথে লাবানেও প্রচুর বাঙালি থাকেন এবং তার জন্য কালী পুজোও খুব ধুমধাম করে হয়। প্রায় 3-4টা ঠাকুর আমরা ওখানে দেখব। রাস্তার দুপাশের বড় বড় বিল্ডিংগুলো কেমন দীপাবলির আলোতে সেজে উঠেছে, যা দেখলে মনটা সত্যি আনন্দে ভরে ওঠে। এখন আমরা এসেছি লাবানের হরিসভার একটি বাঙালি প্রতিষ্ঠানে। এখানে দুর্গাপুজো থেকে কালী পুজো থেকে প্রায় সমস্ত পুজো হয়ে থাকে। এটি এস্টাবলিশড হয়েছিল 1856 সালে। তাহলে বলুন তো এটা কত পুরনো প্রতিষ্ঠান। প্রত্যেক বছর হরিসভা থেকে একটি শারদ পত্রিকা বের হয়। এই বছর আমার হাজবেন্ডের লেখা একটা কবিতাও এখানে স্থান পেয়েছে। মন্দিরের পাশে করা এই সুন্দর সেলফি জোনটা আমার দারুণ লেগেছে। রাস্তার মধ্যে যেই লাইটিংগুলো দেখছেন এগুলো হরিসভা থেকেই করা হয়েছিল। আর এখন আমরা যাচ্ছি লাবানের অন্যতম একটি শিব মন্দিরের পুজো। ওখানে কালী পুজোও হয়ে থাকে খুব সুন্দর করে, আবার দুর্গাও পুজোও হয়ে থাকে। তাহলে চলুন ওই ঠাকুরটা আমরা দেখে নিই। এই লাইটিংগুলো দেখে মনে হচ্ছে আমরা যেন আমাদের পাড়ার পুজোতেই আছি। ছোট থেকে এই লাইটগুলো দেখে দেখেই আমরা পুজো কাটিয়েছি, আজ যেন সব স্মৃতি হয়ে রয়ে গেছে। এই সেই শিব মন্দির। এখানে দুর্গাপুজো হয়েছিল, আবার এখন কালী পুজোর সাজেও সেজে উঠেছে। পাহাড়ের শীতল হাওয়া, পূজার প্রদীপের আলো, ঢাকের শব্দ আর ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে শিলংয়ের কালী পুজো সত্যি এক অনন্য অভিজ্ঞতা।
এই পুজোটা আমাদের বাড়ির একদম কাছেই হচ্ছে। প্যান্ডেলের সাইডে আবার একটা বড় স্ক্রিন লাগিয়ে দিয়েছে, সেখানে মা কালীর একটা ভিডিও চলছিল। আমরা প্রায় অনেকক্ষণ ধরে এই ভিডিও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আরেকটি জিনিস আমি নোটিশ করলাম, কেবলমাত্র আমরা বাঙালিরাই যে এই পুজোতে এসেছি বা এই ভিডিও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গল্প শুনছি তা কিন্তু নয়। প্রায় সমস্ত ধর্মের মানুষরাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিও দেখছিল। ভিডিওটা যেহেতু হিন্দিতেই হচ্ছিল তাই বোঝার কোনো অসুবিধে হয়নি। এই সব পুজো মণ্ডপে ড্রয়িং কম্পিটিশান, আবৃত্তি এগুলো হতেই থাকে। মণ্ডপের পাশে ওই সব অনুষ্ঠানের প্রাইজ বিতরণী প্রোগ্রামের প্রস্তুতি চলছে। এটাই আমাদের এই বছরের লাস্ট ঠাকুর দেখা ছিল। তাহলে চলুন এইবারে বাড়ির পথে যাওয়া যাক। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কালী পুজো কেমন কাটলো।